তো আমরা যাচ্ছি দীঘার উদ্দেশ্যে, আর এখন তুমুল বৃষ্টি পড়ছে। এই বাবা ডাব কিনতে গেছে, বাবা ডাব কিনছে, আপনাদের এই ডাব নিয়ে আসছে বৃষ্টির মধ্যে। আর বাইরে প্রচুর বৃষ্টি, আর আমরা বসে ডাব খাচ্ছি, বাবা ডাব নিয়ে আসছে। এটাই নতুন বাংলার রূপ। আমরা আছি হোটেল ব্লু ভিউতে। এটা হচ্ছে আমাদের ঘর, কোজাগর, 29 নম্বর রুম থেকে ঢুকেই বাইরে যদি আপনি দেখেন, বাইরে সমুদ্র, সেটা আমি দেখাচ্ছি। আমরা যাচ্ছি দীঘার উদ্দেশ্যে, আর এখন তুমুল বৃষ্টি পড়ছে। আমরা দাঁড়িয়ে ডাব খাচ্ছি। শুরুর দিকটা দেখানো হয়নি, কিন্তু আজকে গিয়ে দেখাবো। বাট তুমুল বৃষ্টি হচ্ছে, বাইরেটা দেখুন। বাইরে প্রচন্ড বৃষ্টি, বাবা পুরো ভিজে গেছে, পুরো ভিজে এখন তোয়ালে জড়িয়ে বসতে হচ্ছে। অবস্থা তোয়ালে জড়িয়ে আমরা ডাব খেয়ে নিয়েছি। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, গাড়িও চলছে। আগের বারও আমরা, আপনাদের যদি ভিডিওটা দেখে থাকেন, আগের বারে দীঘা যাওয়া লাস্ট ইয়ারে এখানেই দাঁড়িয়েছিলাম। এখানে একটা নদীর মতো আছে, একটা ব্রিজ আছে, হেঁটে যাওয়া যায়। আমরা আছি হোটেল ব্লু ভিউতে। এটা হচ্ছে আমাদের ঘর, কোজাগর, 29 নম্বর রুম থেকে ঢুকেই বাইরে যদি আপনি দেখেন, বাইরে সমুদ্র, সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে বাথরুম। এই ঢুকলাম ঘর দিয়ে, এটা বাথরুমটা ঠিকঠাক, মানে নাথিং এক্সট্রাঅর্ডিনারি। তো এই বাথরুম, যেটা এই ঘরটার মেন ইউএসপি, সেটা হচ্ছে এই বারান্দাটা। তো আমি দেখালাম এন্ট্রান্স হচ্ছে এইটা। এন্ট্রান্স দিয়ে আপনারা ঢুকে এখানে আপনাদের বেড, 3 জনের শোয়ার জন্য এক্সট্রা কট নিচে আছে, সেটা এখন ঢুকিয়ে রেখেছে। বাইরে এসি, এখানে সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে, মা বসে আছে বাইরে। টিভি, এদিকটাও ওপেন আছে কারণ কর্নার রুম। এদিক দিয়েও সমুদ্র আপনি দেখতে পাবেন, দুদিক দিয়েই সমুদ্র দেখা যাবে, এমন একটা ঘর, বোথ সাইড। আচ্ছা, ওখানে গাড়ি পার্কিংও দেখা যাচ্ছে, ঘর থেকেই গাড়ির পার্কিং দেখা যাবে। এখানে ওয়ার্ড্রোব, এখানে বেডিং এর মানে গায়ে চাপা দেওয়ার জিনিসপত্র। এখানে আমাদের যে জিনিসগুলো আছে, জুতো, ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে এগুলো রয়েছে, এগুলো চার্জেবল, এক্সট্রা চার্জ দিতে হবে।
আর এটা নর্মাল যেমন হয় ক্লোজেট টাইপের। এটা হচ্ছে মিরর, এটা হচ্ছে মেনু কার্ড, পজ করে দেখতে পারেন। এটা শেফ স্পেশাল মেনু এটা এদের। আর এটা হচ্ছে এদের নর্মাল মেনু, পরে চাইলে আপনারা পজ করে দেখে নিন। মিনারেল ওয়াটার ফ্রিজ থেকে খেলে কত কি লাগবে সেটা লিখে দিয়েছে। আর এর মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো চার্জেবল, মানে আপনাকে এখানেও রেট দিয়ে দিয়েছে, এই রেটে কিনতে হবে। তো আমরা খেয়েছি, জল টল খেয়ে নিয়েছি, কিছু করার নেই। আচ্ছা, তো এদিকটাতে হলো চার্জিংয়ের জায়গা, বেড, এসি, এটা হলোই যেটা। এবারে হচ্ছে মেন জায়গা, এটা হচ্ছে এই ব্যালকনিটা। মানে আপনি ঘর থেকে শুয়ে শুয়ে ঘুম থেকে উঠেও দেখতে পাবেন, এবং বারান্দায় এসে বাস আর কিছু না, ব্যালকনিতে চলে আসুন। এখানে কার পার্কিং। আমরা আছি 3 তলায়, 2nd ফ্লোর, সামনে লন, এখান দিয়ে লোকজন যাতায়াত করছে, এখান থেকে এক্সিট। এই ওল্ড দীঘার যে যান আপনারা মাঝখান দিয়ে কাজু সেন্টারগুলো পেরিয়ে, তো এই হচ্ছে সেই রাস্তাটা। এখানটায় হচ্ছে এই রাস্তাটা পুরো যাচ্ছে নিউ দীঘা অব্দি, এদিকে কানেক্ট হচ্ছে, এদিকে হচ্ছে সিহক এই সাইডে। তো আপনারা বাড়িতে বসে বসে এই ভিউ দেখতে পাবেন বারান্দা থেকে। আর এই দিকটা অনেকটা দূর অব্দি দেখা যাচ্ছে, ঝাউবন এখন খুবই কমে গেছে, বা যেটুকু দেখা যাচ্ছে সেটুকু এটাই। আচ্ছা, এই তালটা গল্প আছে। এই তালটা কাল আমরা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে গাছ থেকে হঠাৎ পড়ে। তো আমরা এবারে দীঘার তালের বড়া করব। এই চেয়ার আছে, চেয়ারে বসে থাকবে। আর বারান্দাটা যথেষ্ট বড়, মানে স্পেশিয়াস বারান্দা, যথেষ্ট বড়। মা বসে আছে। এখানে ফ্রি ব্রেকফাস্ট আছে, যার ভিডিও আপনারা দেখলেন, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো আজ ছিল আলুর পরোটা, তারপরে অমলেট, জিলিপি, পোহা, ব্রেড জ্যাম, খুবই ভালো ছিল। আলুর পরোটা তো খুবই টেস্টি ছিল, বাট যা হয় একটু অয়েলি হয়। তো এই হচ্ছে হোটেল ব্লুভিউ মোটামুটি। এখানে বাবা নিচে রয়েছে ফুল টুলগুলো নিয়ে, দেখছে কি বড় বড় ফুল সব। উনি বলছেন যে এত বড় বড় ফুল, রঙ্গন ফুল বলছে মা। তো এখানে আপনারা বসে থাকতে পারেন, এই জায়গাটায় বসে থেকে এনজয় করতে পারেন। আর যেটা মেন হচ্ছে এই ভিউটা মানে দারুণ একটা ভিউ, সারাক্ষণ বাইরে যাওয়ারই দরকার নেই। আর এর ওপরে যে খাওয়ার জায়গাটা আছে সেটাও খুব সুন্দর, ওটা আমি দেখাচ্ছি পরে। গতকাল আমি ভিডিও করিনি, কাল টায়ার্ড ছিলাম, তো আজকে দেখাবো কি খাওয়া দাওয়া হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, যেটা আপনারা একটা অন্য ভিডিও দেখতে পারবেন। দেখতে থাকুন আমার ভিডিও, জানাবেন কেমন লাগছে। যেটা আমি বলিনি সেটা হচ্ছে এই রুমটার আমাদের মোটামুটি রেন্ট পড়ছে 3,500-এর কাছে বিনা, মানে ইনক্লুসিভ অফ অল। রুম অনুযায়ী হয়তো রেন্টটা একটু বেশি, বাট পুরোটা যদি আপনি ফেসিলিটি অনুযায়ী দেখেন, যে স্টাফের বিহেভিয়ার, লোকেশন, বা এই টাইপের যে ভিউ যেটা আপনি পাচ্ছেন, এটার রেসপেক্টে মোটামুটি ঠিকই আছে। মানে একটু হায়ার সাইডে হলেও ঠিকই আছে। 3,500 টাকা পার ডে আমাদের পড়ছে এটা। আমরা 2 দিন থাকবো এখানে। তো এটা অ্যাপ্রক্স একটা আমি বলছি, আমি এক্স্যাক্টটা তাহলে দেখতে হবে, বাট সব জিএসটি নিয়ে এই রেঞ্জেই পড়ছে। বাট এমনিতে খুবই ভালো জায়গা, মানে লোকেশনটাও খুবই ভালো। লাঞ্চ করতে বসেছি। তো আজকে ভাত, উচ্ছে ভাজা, ইলিশ মাছ, পটল আলুর তরকারি, এই হচ্ছে মেনু। আর বাইরের ভিউ হচ্ছে এমনি দারুণ ভিউ। আর এখানে বসে খাওয়া চলছে, ইলিশ ভাপা, এটা ভালোই। আমরা দইটাকে নিয়ে চলে এসেছিলাম, তো এবারে দইটা বসে বসে এখানে খাবো। এই খাওয়া চলছে দই, এদিকে আমারটা রয়েছে,
আর বাইরে এখন দীঘায় মোটামুটি লোক স্নান করছে, ভাটা চলছে, এদিকেও গাড়ি ভরে গেছে প্রায় ব্লু ভিউতে। এবার আমাদের রুম থেকে এই ভিউটাও দেখুন, কি দারুণ ভিউ। এদিকে আজকে রাখি পূর্ণিমা, এমনি চাঁদ আর এই জলে রিফ্লেকশন হচ্ছে, দারুণ। আর এই দীঘার সবাই এখানে বাজার দোকান করতে ব্যস্ত, আমরা ঘর থেকে দেখছি। জলও আর দেখা যাচ্ছে, এখানে গাড়িও রয়েছে, এই রিফ্লেকশনটা দারুণ দারুণ দারুণ। চাঁদ, পুরো ক্লিয়ার ভিউ, হাওয়া দিচ্ছে, মা বসে, বাবাও আছে। যেহেতু শনিবার প্রচুর লোকে গিজগিজ করছে একদম, বাট এইটা দারুণ ভিউ, এটা এখানে থাকলে তবেই স্পষ্ট দেখা যায়। এই ওয়াইড অ্যাঙ্গেলে এবারে দেখা যাচ্ছে চাঁদ আর রিফ্লেকশন একসাথে, দারুণ। আজ যাওয়ার দিন, হোটেল ছেড়ে আবার কলকাতায় ফেরার দিন। তো আমরা বেরোবো 9:30টায় চেক আউট এখান থেকে। তো আশা করছি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। এটা দীঘা খুব একটা ঘুরিনি এই ভিডিওয়ে, কিন্তু আমরা হোটেলটা এবং এই সারাউন্ডিং একটু দেখানো, এটা হয়তো দেখাতে পেরেছি। এবং অবশ্যই জগন্নাথ মন্দিরের ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাবেন। আর এই সামনের ভিউ, এই ভিউটাই দারুণ। এই ছাড়বো গাড়ি, এখান থেকে আস্তে আস্তে গাড়ি ফাঁকা হতে লেগেছে। কাল সোমবার, আবার অফিস। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টস করবেন। খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। বাই।